ছাত্রছাত্রী বোঝাই টোটো ঢুকে পড়ল পুকুরে। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেল তারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকার আটলাস ক্লাবের পুকুরে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুরুলিয়া শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছুটির পর টোটোতে করে বাড়ি ফিরছিল ৫ পড়ুয়া। টোটোটি ভাটবাঁধ এলাকার ওই পুকুরের পাশ দিয়ে পেরোনোর সময় দুটি বাচ্চা টোটোর সামনেই চলে আসে। বাচ্চাগুলোকে বাঁচাতে টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায়। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি ও টাউন থানার আইসি শিবনাথ পাল। টোটোতে থাকা পড়ুয়াদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন পড়ুয়া চিকিৎসাধীন, প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হয়। শহরে গ্রামে টোটোর সমস্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন মিলেছে রেহাই। এলাকার মানুষজন তৎক্ষণাৎ পড়ুয়াদের উদ্ধার করেছিল বলে তাদের বড় কোনো ক্ষতি হয়নি। আগামী দিনে টোটো চালানোর উপর কি কি নিষেধাজ্ঞা জারি থাকবে ইতিমধ্যে সে বিষয়ে জানিয়ে দিয়েছে পৌরসভা। হঠাৎ করে আমি পৌরসভায় থাকাকালীন ফোন আসে যে অ্যাটলাস ক্লাব ভাটবাঁধের সামনে যে পুকুর, সেই পুকুরে একটি টোটো পড়ে যায়। সেখানে 5 জন স্টুডেন্ট ছিলেন এবং সঙ্গে সঙ্গে আমার সামনে আমাদের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস ছিল, তাকে পাঠাই। আমি নিজে হসপিটালে যাই সেই স্টুডেন্টকে দেখার জন্য এবং একজন বাড়ি চলে যায় এবং এখন স্পটে এসছি। টোটো উদ্ধার কাজ চলছে। সঙ্গে সঙ্গে আইসি, ফায়ার ব্রিগেড আধিক অফিসাররা তারা এসছেন এবং এলাকার যুবক যারা স্থানীয় তারা সঙ্গে সঙ্গে এটাকে রিকভারি করেছে, তারা ছেলেদেরকে তুলেছে, পাঠিয়েছে। কতদিন ছিল টোটো? 5 জন টোটো ছিল, চালক নিয়ে 6 জন। তো এটাই বিষয়। আমরা সদ্য শুনেছেন যে পুরুলিয়া পৌরসভা আমরা নোটিফিকেশন জারি করেছি যে সমস্ত টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়, টোটোর ইন্স্যুরেন্স থাকা বাঞ্ছনীয়, টোটো ফিটনেস সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়, আরসি বুক তো অবশ্যই থাকতে হবে। এই কারণেই আমরা এগুলো করেছি। আজকে তো বুঝতে পারছেন ভগবানের ইয়েতে কিছু ঘটলো না, যদি এখন এখানে স্পট কিছু ঘটে যেত ধরুন। এখনো এই টোটোর যদি পেপারস দেখা যায়, কি দেখা যাবে? আরসি বুক হয়তো আছে, নাম্বারটা দেখতে পাচ্ছি না, ফিটনেস সার্টিফিকেট না, ইন্স্যুরেন্স না, ড্রাইভিং লাইসেন্স। তো এই কারণেই আমরা নোটিফিকেশন করেছি। এটা সারা শহরে এই কারণেই সতর্কতা আমরা চাইছি, একটা কন্ট্রোল চাইছি। এবং এখানে এলাকার মানুষ, আমাদের কাউন্সিলরও বলেছেন যে এটা রায়তি বাঁধ, যদিও এটা রায়তি বাঁধ, তবু আমরা একটা সেফ করার জন্য কিছু করা যায় কিনা ট্রাফিককে আমরা চিঠি করব নিয়ম অনুযায়ী। এখানে কোনো গার্ডওয়াল তো বিরাট বাজেটের ব্যাপার। মিনিমাম যাতে ট্রাফিক যে কন্ট্রোল হয়, টার্নিংয়ে যে সমস্ত দেওয়া হয় খুঁটি রেডিয়াম দিয়ে, সেগুলো যাতে এখানে পোস্টিং দিয়ে দেওয়া হয়, যাতে নিয়ন্ত্রণ থাকে, সেই ব্যবস্থাটা আমরা নেব। স্কুলের বাচ্চাদের নিয়ে টোটোটি আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। টোটোর মধ্যে থাকা পড়ুয়াদের ও টোটো চালকের বড় কোনো ক্ষতি হয়নি। টোটোটি বর্তমানে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চা নিয়ে আসছিল, একটা দুর্ঘটনা, একটা বাচ্চাকে বাঁচার জন্য গাড়িটা বাঁধের মধ্যে ঢুকে যায়। কটা বাচ্চা ছিল? 5টা বাচ্চা ছিল। কারোর কিছু হয়েছে? না, কারো কিছু লাগালাগি নেই, দুজনে একটু হাতে লেগেছে, বাকি আর কারো কিছু হয়নি। মানে রাস্তাতেই তো অন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে এটা হয়েছে? হ্যাঁ, অন্য বাচ্চাকে বাঁচার যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। আর যে টোটো চালাচ্ছিল ওনার কি অবস্থা? ও এখন ভালো আছে। কাউকে কি হসপিটালে নিয়ে যেতে হয়েছে? না, কাউকে হসপিটাল নিয়ে যেতে হয়নি, টুকটাক ওই এমার্জেন্সিতে দেখা হয়েছে আর ছেড়ে দেওয়া হয়েছে। আর যে টোটো চালক সে আপনার কে হয়? সে আমার দাদা হয়। যানজট নিয়ন্ত্রণে টোটো নিয়ে ইতিপূর্বেই সচেতন হয়েছে পুরুলিয়া পৌরসভা। বারংবার টোটো চালকদের বেশ কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেছে পৌরসভা। তবে এদিনের ঘটনা রীতিমতো সকলের মনে প্রশ্ন তুলে দিয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।